লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক ধ্বনিতে কাবা শরীফে প্রবেশ করে বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস বলা সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার ভাইরাল শিশু রিফাত। তার পাশে ছিলেন তারই মাদ্রাসার শিক্ষক কারি আব্দুল কুদ্দুস। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই শিশুর কাবা শরীফে প্রবেশের দৃশ্য অন্তরে জায়গা করে নিয়েছে দেশ বিদেশের মানুষের মনে। এখন ওমরা শেষে দেশে ফিরেছেন তিনি, সাথে করে সবার জন্য নিয়ে এসেছেন সৌদি আরবের বিখ্যাত খেজুর। শিশু রিফাত বিভিন্ন সংবাদ মাধ্যমের কর্মীদেরকে জানিয়েছেন, সৌদি আরবের লোকেরা হিন্দিতে কথা বলে, এমনটাই মনে হয়েছে তার। ওমরা শেষে দেশে ফেরার পরে গণমাধ্যম কর্মীরা তার অভিজ্ঞতার কথা জানতে চাইলে সে বলে, আমি সবার জন্য খেজুর নিয়ে এসেছি, এগুলো আমি সবাইকে খাওয়াবো। গত 18 ডিসেম্বর পবিত্র ওমরা হজ পালন শেষে দেশে ফিরেছেন তিনি। শিশু রিফাত জানান, দেশে ফেরার পর থেকেই পুরো এলাকা থেকে দাওয়াত পাচ্ছেন তিনি। শিশু রিফাতের পবিত্র ওমরা পালন অনেকের কাছেই বিস্ময়। সৌদি প্রবাসী চাঁদপুরের ব্যবসায়ী মোহাম্মদ শাহজাহান মিয়ার উদ্যোগে রিফাত সহ মোট 6 জন এবার ওমরা করার সুযোগ পেয়েছেন। তাদের মধ্যে রয়েছেন হতদরিদ্র তোতা মিয়া, বাবা মা হারা প্রতিবন্ধী আনোয়ারা মিয়া, রিফাতের শিক্ষক কারি আব্দুল কুদ্দুস সহ তার বাবা মা। ঘটনার সূত্রপাত গত বছর থেকেই। সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার পশ্চিমপাড়া লম্বাবাগ এলাকার নুরানি মাদ্রাসার শিক্ষার্থী রিফাত অনলাইন মাধ্যমে প্রথম পরিচিতি পেয়েছিল পাঙ্গাস মাছকে জাতীয় মাছ বলায়। তার সাদাসিধা বাচনভঙ্গি এবং ইসলামী শিক্ষার্থীর গভীর মনোযোগের জন্য তার ভিডিও করে কারি আব্দুল কুদ্দুস ফেসবুকে পোস্ট করেছিলেন। চলতি বছর কারি আব্দুল কুদ্দুস আনোয়ারা মিয়া ওমরা করার জন্য আকাঙ্ক্ষা প্রকাশ করে একটি ভিডিও শেয়ার করেন। সেই ভিডিও দেখে আবেগে আপ্লুত হয়ে সৌদি প্রবাসী শাহজাহান মিয়া নিজ উদ্যোগে তাদেরকে ওমরায় পাঠানোর সিদ্ধান্ত নেন। গত 5 ডিসেম্বর তারা মক্কায় পৌঁছান। সেখানে রিফাতকে পেয়ে সৌদি প্রবাসীদের মধ্যে আনন্দের জোয়ার বইতে দেখা গেছে। অনেকে তাকে ঘিরে সেলফি তুলেছেন, কেউ বা আবেগ ধরে রাখতে না পেরে তাকে জড়িয়ে ধরেছেন। প্রবাসীদের ভালোবাসায় সিক্ত হয়েছে রিফাত। 8 দিন মক্কায় অবস্থানের পর গত 12 ডিসেম্বর তারা মদিনায় পৌঁছান। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্মৃতি বিজড়িত এই পবিত্র ভূমি তাদের হৃদয়ে গভীর আবেগের ছাপ ফেলেছে। পবিত্র ওমরা পালনের পর গত 18 ডিসেম্বর দেশে ফিরে আসেন এই ছাত্র শিক্ষক জুটি। সুনামগঞ্জে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সহকারী পরিচালক সেবার জানান, পাঙ্গাস মাছ জাতীয় মাছ বলে পরিচিতি পেয়েছিল শিশু রিফাত। রিফাত সহ তার শিক্ষকরা এসেছিলেন তার কাছে পাসপোর্টের সেবা নিতে। তারা পাসপোর্ট পেয়ে সবার সঙ্গে দেখা করেছিলেন। কোনো ভোগান্তি ছাড়াই সবাই পাসপোর্ট পেয়ে যান। তখন শিশু রিফাত ওমরাতে যেতে পেরে উচ্ছ্বাসের কথা জানিয়েছেন। অন্যদিকে জীবনের শেষ সময়ে এসে প্রবাসী শাহজাহান মিয়ার অর্থায়নে তোতা মিয়া ওমরাতে যেতে পেরে আপ্লুত হয়ে জানিয়েছিলেন, অভাবের সংসারে কখনো ওমরাতে যাওয়ার ইচ্ছা পূরণ হতো না, এখন জীবনের শেষ সময়ে এসে ওমরা করার সুযোগ পেয়েছে। আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই।